র্যাব যে এটা করতেছে এটা খুব প্রশংসনীয়। এটাতে আমাদের কোনো ভোগান্তি নেই, আলহামদুলিল্লাহ। এটা দেশ এবং জনগণের নিরাপত্তার জন্য র্যাব 11কে আমরা ধন্যবাদ জানাচ্ছি। রোডে প্রতিনিয়ত আমি প্রায় যাতায়াত করি রাতের বেলায়। এই রোডে প্রতিনিয়তই ছিনতাইকারীর কবলে মানুষ পড়ে, আমিও পড়ছি। আমার ড্রাইভার একবার অবশ্যই ছুরিকাঘাত হয়েছে গত কিছুদিন আগে। তো ইনশাল্লাহ এভাবে যদি সব সময় নিরাপত্তা দিয়ে থাকে, ইনশাল্লাহ আমরা হয়তোবা যারা জনসাধারণ আমরা এই ভোগান্তি থেকে আমরা ইনশাল্লাহ মুক্ত থাকতে পারবো। আপনাদের চেষ্টা করতেছে। এখন কিছু সমস্যা তো হইতেছে অপ্রাসঙ্গিক, এগুলা ওনাদের চেষ্টার তো কোনো ত্রুটি দেখতেছি না। আর আমরা তো আজকে মাত্র রওনা দিছি, গন্তব্যে যদি ভালোভাবে পৌঁছতে পারি আল্লাহ পাক যদি সহায় থাকে আর কি। আমরা তো রওনা দিছি মাত্র, এখন তো এই পর্যন্ত তো ভালো দেখতেছি। আমরা তো ভয়ভীতি নাই, এরা থাকলে রাস্তা আমাদের কোনো ভয় নেই। মনে করেন রাস্তা আমাদের ডাকাতি হচ্ছে, যে এখান থেকে দাউদকান্দি থেকে ধরে পুরা ডাকাতি হইতেছে, বুঝছেন, সমানে কাশপুর ব্রিজ থেকে ধরে মেঘনা পর্যন্ত কালকে রাত্র 14 জায়গা ডাকাতি হয়েছে। এটা আমাদের জন্য অনেক শুভ। আমরা এটা স্বাগত জানাই। আপনার রমজান মাস থেকেই শুরু হয়েছে। আমরা এই সময় যাতে চুরি ডাকাতি ছিনতাই এই ধরনের অপরাধগুলি যাতে করতে না পারে সেই জন্য আমরা টহল, আমাদের গোয়েন্দা তৎপরতা এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে আমরা এই নিরাপত্তামূলক ব্যবস্থাগুলি আমরা করে যাচ্ছি। এবং ঈদের সময় যারা ঘরমুখ মানুষ, যারা পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার জন্য বাড়িতে যাবেন, তারা যাতে নির্বিঘ্নে নিরাপদে বাড়িতে যেতে পারেন সেই জন্য আমরা আপনার মহাসড়কে, নৌপথে, বিভিন্ন বাস টার্মিনাল, আপনার রেলওয়ে স্টেশন, লঞ্চ ঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। এছাড়াও ঢাকা সহ সকল মেট্রোপলিটন এলাকা এবং অন্যান্য জেলা শহর হতে উপজেলা পর্যায়ে আমাদের এই টহল তৎপরতা অব্যাহত আছে, যাতে আমরা মানুষ যাতে এবার নির্বিঘ্নে নিরাপদে ঈদ করতে পারে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে এই সময় কিছুটা ছিনতাই, চাঁদাবাজি, মলম পার্টি, অজ্ঞান পার্টি এদের তৎপরতা বৃদ্ধি পায়। এরা যাতে কোনো রকম তাদের অপতৎপরতা চালাতে না পারে সেজন্য আমরা সচেষ্ট আছি। এছাড়া আপনার ঈদের দিনে আমাদের জাতীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশে যত বড় বড় ঈদের জামাত হয় সেখানেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। পাশাপাশি ঈদের দিন থেকে শুরু করে তারপরে বন্ধের দিনগুলিতে বিনোদন কেন্দ্রগুলিতে আমাদের লোকজন যান, সেখানে অনেক ভিড় হয়। তো সেখানেও যাতে তারা নিরাপত্তার সাথে নিরাপদ বোধ করেন এবং তারা যাতে আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।